আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বর্তমানে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে। এটি একটি সরকারি নিয়োগ সার্কুলার, যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেন এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান চলমান নিয়োগ সার্কুলারটি নিয়ে বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী যে সকল নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে সহজে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি রাজস্ব খাত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি কিন্তু একটি সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো নাগরিকরাই আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। প্রথমত পদের নাম বলা হয়েছে এখানে কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে, যেখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এখানে পদের সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞান রয়েছে, মানে টাইপিং করতে পারেন ইত্যাদি সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। আর এটি কিন্তু আপনার কম্পিউটার সম্পর্কে টাইপের একটা স্পিড যেটা, সেটা কিন্তু বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ, এই টাইপের স্পিড থাকতে হবে এবং আপনাকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকতে হবে। দ্বিতীয় পদের নাম স্টোর কিপার নিয়োগ দেওয়া হবে একটি পদে, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করেছেন যারা, তারা কিন্তু এই স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। আর এটিও কিন্তু 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। আর এটাতেও আপনার অবশ্যই কম্পিউটার সম্পর্কে অবশ্যই বেসিক অভিজ্ঞতা, নলেজ যেটাকে বলে, এবং টাইপিং করতে পারা, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে বেসিক বিষয়গুলো ধারণা থাকলে কিন্তু আবেদন করা যাবে। তেমন এটা না, জাস্ট আপনার বেসিক জিনিস জানা থাকলেই আপনার স্টোর কিপারও আবেদন করতে পারেন। 3 নম্বর পদের নাম অফিস সহায়ক, যেটা কিন্তু 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এখানে মোট একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, আলাদা কোনো অভিজ্ঞতা নাই, আপনারা কিন্তু অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তো এখানকার মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে কোনো পদে আবেদন করতে চাইলে করতে পারেন। যদিও এটা ছোট একটি নিয়োগ সার্কুলার, বাট আমাদের চ্যানেলে যেহেতু সকল নিয়োগ সার্কুলার দিতে হয়, সেক্ষেত্রে আমরা এই সার্কুলারটা আপনাদেরকে দেখাই দিলাম। কেউ যদি আবেদন করতে চান, আবেদনটি করতে পারেন। এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখবো। এখান থেকে আবেদনের জন্য একটা লিঙ্ক দেখতে পারতেছেন, ntmcteletalk.com. তো যারা আবেদন করতে চান, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। লিঙ্কে প্রবেশ করলে একটা ফর্ম পেয়ে যাবেন। সো ফর্মটা পূরণ করে আপনাকে সুন্দরভাবে আবেদনটি করতে হবে এবং আবেদনটি জমা দেওয়ার শেষ তারিখ 28শে জুন। যারা আবেদন করবেন 28, অর্থাৎ এই মাসের 28 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। লিঙ্কে প্রবেশ করে পার্সোনাল, এডুকেশনাল সকল শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ করে ছবি স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। আবেদন সম্পূর্ণ করার পরে আপনাদেরকে সরকারি ফি যেটা, এটা কিন্তু পে করতে হবে। তো এখানে বলা হয়েছে 1 এবং 2 নম্বর কর্মীকে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে এবং 3 নম্বর কর্মীকে যদি কেউ আবেদন করে থাকেন, তাকে কিন্তু 56 টাকা ফি জমা দিতে হবে। এবং এটি দেওয়ার প্রসেসটা হচ্ছে এনটিএমসি স্পেস ইউজার আইডি দেন 16322 নাম্বার সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তী ইএস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন। বর্তমানে চলমান রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটি একটি নিয়োগ সার্কুলার। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।